নদীর উপর নির্মিত হচ্ছে বিশাল বিশাল সেতু। সেতু দিয়ে পার হচ্ছে যানবাহন। যানবাহনের চাপ যত বাড়ে তত বাড়ে সেতুর সংখ্যা। যান্ত্রিক এই সময়ে যদি কাউকে বলা হয় খেয়া নৌকায় করে নদী পারাপারের কথা, তবে নিশ্চয়ই তিনি অবাক হবেন। আর নতুন প্রজন্মের কাছে খেয়া নৌকা তো সপ্তম আশ্চর্যের সমতুল্য বিষয়। কিন্তু যান্ত্রিক এই সময়েও এখনো টিকে আছে খেয়া নৌকা। গাড়ি বা রিকশায় না চড়ে অনেকেই নদী পার হন নৌকায়। আর খুব দূরের নদী নয়, এখনো আমাদের চিরচেনা সুরমা নদীর বুকেও ঢেউ তুলে খেয়া নৌকা। যাত্রীদের এপার ওপার করতে সকাল সন্ধ্যা ব্যস্ত সময় পার করেন মাঝিরা। কি আশ্চর্য হচ্ছেন? যদি হয়ে থাকেন তবে ঘুরে আসতে পারেন সুরমা নদীর কালীঘাট ও কাজীর বাজার অংশ। এখনো নৌকায় করে নদী পারাপারের ব্যবস্থা রয়েছে এ দু স্থানে। সুরমা নদীর খেয়া নৌকার বর্তমান অবস্থা জানার আগে একটু পেছনের ইতিহাস ঘেঁটে আসি। সিলেটের ব্যবসা বাণিজ্য সবকিছু একসময় সুরমা নদীকে ঘিরেই ছিল। এর প্রমাণ হচ্ছে সিলেটের সবচেয়ে বড় ও প্রধান পাইকারি বাজার কালীঘাট। একসময় দূর দূরান্ত থেকে মহাজনী নৌকা এসে ভিড়ত কালীঘাটে। পরিবহনের সুবিধার্থে নদীর পাড়েই গড়ে ওঠে বৃহৎ পাইকারি বাজারটি। সিলেট শহরের বুক চিরে দ্বিখণ্ডিত করেছে সুরমা। 1936 সালে কিনব্রিজ নির্মাণের আগ পর্যন্ত সুরমার দুই পাড়ের মানুষের যোগাযোগের অন্যতম মাধ্যম ছিল খেয়া নৌকা। তখন সুরমা নদী খেয়াঘাটে সারি সারি নৌকা যাত্রীদের জন্য অপেক্ষমান থাকত। ব্রিটিশ মালিকানাধীন বড় বড় জাহাজ সাইরেন বাজিয়ে চলত সুরমা নদীতে। কালীঘাটের আমজদ আলী রোডে ছিল জাহাজ কোম্পানির একটি প্রতিষ্ঠান। তখন সড়কপথ তত উন্নত ছিল না। রেলপথ তৈরি হলেও নৌপথে বেশি মালামাল পরিবহন করা হতো। যাত্রী চলাচল করত বেশি নৌপথে। সুরমা নদীতে তখন লঞ্চ চলাচল করত। খেয়া নৌকায় নদী পারাপারের সুবিধার্থে কিনব্রিজের উত্তর পাশে সুরমা নদীতে 32 সিঁড়ির একটি ঘাট নির্মাণ করেন তখনকার পৃথিম পাশার জমিদার আলী আমজাদ। চান্দিঘাট নামের এই ঘাট দিয়ে 1919 সালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর খেয়া নৌকায় নদী পারাপার হন। এই ঘাটের মাধ্যমে তখন ফেরি নৌকায় যাত্রীরা দূর দূরান্তের গন্তব্যে যাতায়াত করতেন। তখন এই ঘাটের সঙ্গে শহরের প্রধান প্রধান সড়ক পথের যোগাযোগ সহজ ছিল। সরকারি কাজে ব্যবহারের জন্য সেই সময় সার্কিট হাউসের সামনে সুরমা নদীতে একটি স্টিমার নোঙর করা থাকতো সব সময়। সুরমা নদীর তীরে শুধুমাত্র দুটি বাজারই ছিল, কালীঘাট ও কাজীর বাজার। যাত্রীবাহী ছাউনি নৌকাও সুরমার দুই তীরে নোঙর করে থাকতো অনেকগুলো। কিনব্রিজ দিয়ে হয়তো অনেক ইতিহাস আপনি জানেন, কিন্তু এটা কি জানেন সুরমা নদীতে কিনব্রিজ নির্মাণের পর এই ব্রিজ দিয়ে যাতায়াতের সময় লোকজনকে টোল দিতে হতো। প্রতিবার পারাপারের জন্য জনপ্রতি 1 পয়সা করে টোল আদায় করা হতো। যানবাহনের জন্য ছিল বিভিন্ন হারে টোল আদায়ের বিধান। গবাদি পশু পারাপারেও দিতে হতো টোল। অবশ্য 4 বছর পর 1940 সালে এই প্রথা বাতিল হয়ে যায়। বর্তমানে চান্দিঘাট দিয়ে খেয়া নৌকায় যাত্রী পারাপার হয় না, তবে এখনো কালীঘাট ও কাজীর বাজার এলাকা দিয়ে নিয়মিত খেয়া নৌকা দিয়ে যাত্রী পারাপার হন। প্রতি বাংলা সনের জন্য জেলা প্রশাসন নদীর ওই দুই ঘাট ইজারা দিয়ে থাকে। সুরমা নদীর সিলেট শহর অংশে 5টি সেতু হয়েছে, ফলে খেয়া নৌকার কদর কমেছে। তবে এখনো একেবারে বিলুপ্ত হয়নি খেয়া নৌকায় নদী পারাপার। খেয়া নৌকা যারা চালান তাদের বেশিরভাগই বংশ পরম্পরায় এই কাজ করে আসছেন। হয়তো কারো দাদা 1 পয়সা দিয়ে নদী পারাপার করেছেন, বাবার পর এখন তিনি একই কাজ করছেন। 1 পয়সার নৌকা ভাড়া 2 থেকে 5 টাকা হয়েছে। তবে যাত্রী কমে যাওয়ায় আয় কমেছে মাঝিদের। ফলে অনেকেই এখন আর এই পেশায় থাকতে চাইছেন না, বিকল্প পেশা বেছে নিয়েছেন। নদীর খেয়াঘাটে একজন যাত্রীকে 2 জায়গায় পয়সা দিতে হয়। নৌকা পাড়ে ভিড়ার পর মাঝিকে দিতে হয় তার ভাড়া, আর তীর থেকে উপরে ওঠার পর দিতে হয় ঘাটের ইজারাদারদের ফি। এই নিয়ম যুগ যুগ ধরে চলে আসছে। সুরমা নদীর কালীঘাট ও কাজীর বাজার অংশ দিয়ে যারা নদী পারাপার হন তাদের 90 ভাগই দক্ষিণ সুরমার বিভিন্ন এলাকার বাসিন্দা। পূর্বপুরুষদের মতো তারা নদী পারাপারে খেয়া নৌকাকে বেছে নেন। অবশ্য যারা কাজীর বাজার ও কালীঘাট বা আশপাশ এলাকায় কোনো কাজের জন্য আসেন তাদের জন্য খেয়া নৌকায় নদী পারাপার সুবিধাজনক। নদী পার হয়েই তার গন্তব্যে চলে যেতে পারেন। কিনব্রিজ বা কাজীর বাজার সেতু দিয়ে পার হতে হলে অনেক সময় দীর্ঘক্ষণ যানজটে আটকে থাকতে হয়। এতে সময় ও অর্থ দুটোই নষ্ট হয়। সহজ লাগে, দুনিয়া ঘুরিয়ে দেওয়া লাগে, টাইম মতো করে দেওয়া লাগে, খাবার দিতে নইলে সময় আমরা গেলাম গিয়ে কারণে দেওয়া লাগে। আচ্ছা, গাড়ি বার হইলে কি সুবিধা একটু শর্টকাট হয়, দেখে গেলে একটু জাম বেদাল গুড়ানি বেশি, আর কালীঘাট থেকে বাইরে গেলে কি শর্টকাট হয়ে যায় কি খেওয়া দিয়ে আমার মানে হইলো আমরা কালীঘাট মাল নেওয়া তাই নৌকা খেওয়া দিয়ে পারিলে সহজে আমরা যাতায়াত করতাম পারি। এটা ব্রিজের কিছু সুবিধা নাই, তারপরে রিক্সায় অনেক টাকা চায়। সুরমা নদীতে এখন যেসব নৌকো দিয়ে খেয়া পারাপার করা হয় সেসব নৌকায় 6 থেকে 10 জন যাত্রী উঠানো হয়।
নৌকার আকার ভেদে যাত্রী তোলেন মাঝিরা, তবে কখনো তারা অতিরিক্ত যাত্রী তোলেন না। ফলে সুরমায় খেয়া নৌকাডুবির ঘটনা খুবই বিরল। মাঝিরা অত্যন্ত দক্ষ হাতে বৈঠা চালিয়ে যাত্রীদের নদী পার করে দেন। রাস্তাঘাট হইলে মানুষ খাওয়াতে যাতায়াত করে, যার জরুরিও খালিঘাট দরকার আছে। দোকানে ব্যবসায়ী এরা দোকানদার এরা যায় বেশি। মাছও কিনে নিতাম না আমরা, ঘাটে 150 টাকা দিই। দিয়া নৌকার একটা ভাড়া আছে, নৌকার ভাড়া দিয়া 300-400 টিকিট। আমরা রাস্তা দিনে রাত 11টা পর্যন্ত বারোটা গিয়া সংসার একলা একজনের চলে না, বেশি পরিবারও লোক বেশি থাকলে এই টাকা চলে না। তেলের দাম কত কই গেছে, আর চাউলের দাম কত, চলে না। আরও আছে সংসার। আগে তো কম ছিল, এই যুগে পয়সারও মূল্য আছিল। এখন মনে করো হলতার দাম বাড়ছে হিসাবে 2 টাকা করে লই আমরা, 10 জন লইয়া যাই।